আনুষ্ঠানিকতার মাঝে যদি আপনার কাছ থেকে আমরা একটু জানি, সেটি হচ্ছে যে গত 15 দিনের মতো বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং নানা রকম শারীরিক জটিলতায় তার চিকিৎসা চলছে। শুধু দেশে নয়, দেশের বাইরে থেকেও, বিদেশ থেকেও বিভিন্ন বিশেষজ্ঞরা যুক্ত আছেন তার উন্নত চিকিৎসার জন্য। সেই প্রক্রিয়াটি সম্পর্কে যদি দর্শকদের আবার একটু মনে করিয়ে দেন। বেগম খালেদা জিয়া গেল মাসের 23 তারিখ থেকে তিনি হাসপাতালে ভর্তি আছেন। গেল মাসের 23 নভেম্বর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার শারীরিক যে জটিলতাগুলো রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে নানান ধরনের জটিলতায় ভুগছিলেন, যে কারণে তাকে তার অসুস্থতা বেড়ে যাওয়ার কারণে কিন্তু গেল 23 তারিখ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং হাসপাতালে নেওয়ার পরে আমরা দেখেছি যে তার শারীরিক যে অবস্থা সেটি ক্রমেই খারাপের দিকে যায়। এক পর্যায়ে তাকে আইসিইউতে নেওয়া হয় এবং এরপর আমরা যেমনটি দেখেছি যে চীন থেকে পরপর দুটি বিশেষজ্ঞ চিকিৎসকদের দল, পাশাপাশি যুক্তরাজ্য থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসকের দল, তারা কিন্তু ঢাকায় আসেন এই চিকিৎসার জন্য। পাশাপাশি বেগম জিয়ার ব্যক্তিগত নেতাদের কথায় আমরা যেমনটি বুঝেছি যে তার যে শারীরিক অবস্থা সেটি কিন্তু আসলে খুবই সংকটাপন্ন অবস্থায় রয়েছে। চিকিৎসকরা কিন্তু বারবারই একটি কথাই বলেছেন যে তার যে শারীরিক অবস্থা সেটি কিন্তু আসলে সংকটাপন্ন অবস্থায় রয়েছে। এই কারণে কিন্তু আসলে এই যে তিনটি দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের দল, অর্থাৎ বাংলাদেশ, চীন এবং যুক্তরাজ্য, তিনটি, বাংলাদেশের বাইরে আরো দুটি দেশ থেকে বেগম জিয়ার চিকিৎসার জন্য মেডিকেল বিশেষজ্ঞ দল, অর্থাৎ বিশেষজ্ঞ চিকিৎসকদের দল, তারা এই বাংলাদেশে এসেছেন। তারা এভারকেয়ারে অবস্থান করছেন এবং তারা এই যে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য যাবতীয় দেখাশোনা, পাশাপাশি নিজেদের মধ্যে যে বৈঠক কিংবা করণীয় সম্পর্কে তারা আলোচনা করছেন এবং সবকিছু মিলিয়ে যদি বলা যায় যে আসলে তিনটি দেশের চিকিৎসকরা তারা চেষ্টা করে যাচ্ছেন বেগম জিয়াকে সুস্থ করে তোলার এবং সেই মেডিকেল বোর্ডের সিদ্ধান্তেই কিন্তু আসলে চূড়ান্ত হয় যে বেগম জিয়াকে লন্ডনে নেওয়া হবে, সেখানে চিকিৎসার জন্য নেওয়া হবে। সে লক্ষ্যে কিন্তু আজকে দলের পক্ষ থেকে প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল। পাশাপাশি কাতার থেকে কাতারের আমির বেগম খালেদা জিয়ার সম্মানে তার যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে, বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স যেখানে আইসিইউ সুবিধা রয়েছে, সেই এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেটি আসলে তারা আজকে সেই পরিকল্পনাটি করেন। তবে আমরা গতকাল থেকে শুনছিলাম যে এই যে বিমানটি রয়েছে সেই বিমানে হয়তো বা কোনো কারিগরি ত্রুটি, অর্থাৎ এয়ার অ্যাম্বুলেন্সে কোনো কারিগরি ত্রুটি দেখা দিয়েছে, যেটি মেরামতের জন্য তারা যেমনটি বলেছেন যে বেশ কিছু দিন সময় লাগবে। অর্থাৎ আজকে যে পরিকল্পনাটি ছিল সেটি আসলে হচ্ছে না, এটি বলা যায় যে একদমই নিশ্চিত। এবং দলের যেহেতু শীর্ষ দুই নেতা আমাদেরকে তথ্য জানিয়েছেন, মিডিয়া সেলের তথ্য অনুযায়ী কিন্তু তারাও, মিডিয়া সেল থেকেও কিন্তু আমাদেরকে এই তথ্য জানানো হয়েছে এবং সকাল থেকে আমরা বিমানবন্দরে এসে বিমানবন্দরের দলের একজন নেতার সাথেও আমরা কথা বলেছি। তিনিও কিন্তু বারবার যে কথাগুলো আমাদেরকে জানিয়েছেন যে বেগম জিয়ার যে অবস্থা, এখন তাকে হাসপাতাল থেকে অন্য কোথাও নিয়ে যাওয়াও কিন্তু আসলে একটি বিপজ্জনক বিষয়। তবুও তারা আসলে যেহেতু উন্নত চিকিৎসার কথা বলা হচ্ছে, সেই উন্নত চিকিৎসার লক্ষ্যে তারা বেগম খালেদা জিয়াকে তারা লন্ডনে নেয়ার পরিকল্পনা করেছেন এবং সেই লক্ষ্যে কিন্তু সবকিছু আগাচ্ছিল। তবে কিছুটা ভাটা দিয়েছে এই যে কারিগরি ত্রুটি, অর্থাৎ এই কারিগরি ত্রুটির জন্য বেগম খালেদা জিয়াকে আজকে লন্ডনে নেওয়া হচ্ছে না। অর্থাৎ তিনি হয়তোবা বাংলাদেশেই এবং এভারকেয়ার হাসপাতালেই আরও 2 দিন চিকিৎসা সেবা গ্রহণ করবেন এবং সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে আরেকজন সদস্য, অর্থাৎ আরেকজন চিকিৎসক এবং আরেকজন তার পরিবারের সদস্য, তার পুত্রবধূ আজকে যুক্ত হলেন এবং হয়তোবা এভাবে আগামী 2 দিন চিকিৎসা চলবে এবং এরপর অর্থাৎ আগামী রোববার তাকে নিয়ে
এয়ার অ্যাম্বুলেন্সটি যেটি আসার কথা আজকে ছিল সেটি হয়তো বা আগামীকাল কিংবা আগামীকাল মধ্যরাতের দিকে আসবে এবং সেটি আগামী পরশুদিন অর্থাৎ 7 ডিসেম্বর রোববার সেদিন আসলে বেগম খালেদা জিয়া পাশাপাশি অসুস্থ বেগম খালেদা জিয়া পাশাপাশি ডাক্তার জুবাইদা রহমান পাশাপাশি তার যে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা রয়েছেন তারা পাশাপাশি অন্যান্য পরিবারের সদস্যরা সব মিলিয়ে মোট 18 থেকে 20 জনের একটি দল তারা কিন্তু আসলে বেগম খালেদা জিয়ার সঙ্গে লন্ডন যাবেন এবার এবং সবকিছু মিলিয়ে যদি আজকের পরিস্থিতি বলি যে ভোর থেকেই কিন্তু আসলে সবার মধ্যে একটি দলের নেতাকর্মীদের মধ্যে একটি অন্যরকম আগ্রহ কাজ করছিল যেহেতু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী সহধর্মিণী তারা আসছেন এই তিনি দুঃখিত দলের চেয়ারপারসন দুঃখিত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান তিনি নিজেই তার শাশুড়িকে নিতে তিনি ঢাকায় আসলেন এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিতে তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান তিনি ঢাকায় এসেছেন এবং সকাল 10:43 তাকে বহনকারী যে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সেটি ঢাকায় অবতরণ করে এবং সেটি অবতরণ করার পরে আমরা দেখেছি যে খুব অল্প সময়ের মধ্যে যাবতীয় যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেই আনুষ্ঠানিকতা শেষ করে তিনি বিমানবন্দর থেকে বের হন। এই সময় তাকে বিএনপির বিভিন্ন পর্যায়ের বিএনপির শীর্ষ কয়েকজন নেতা তাকে বিমানবন্দরে স্বাগত জানান এবং সেখান থেকেই ডাক্তার জুবাইদা রহমানকে নিয়ে যাওয়া হচ্ছে। যদি আমি বলি যে এখন কিন্তু তারা বলা যায় যে 300 ফিট সড়কে রয়েছেন। আমি যদি সেই চিত্রটি কিন্তু আমাদের যে টেলিভিশনের পর্দায় কিন্তু আপনারা সেই চিত্র দেখতে পাচ্ছেন। এখন কিন্তু 300 ফিটের যে সড়ক রয়েছে সেই সড়কে আমরা দেখতে পাচ্ছি যে গাড়িবহর সেই গাড়িবহরে